গত 5 জুন বিটকয়েন ভালো লেভেলের একটা কারেকশন নিয়ে $1,01,000 আসলো এবং এরপর আবার বিটকয়েনের প্রাইস উপরের দিকে পুলব্যাক করলো। মার্কেটের ম্যাক্সিমাম রিটেল ট্রেডাররা ধরেই নিয়েছিল এবার হয়তোবা বিটকয়েন এক লাফে একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে, কিন্তু এক রাতের মধ্যেই বর্বর ইসরায়েলের একটি মিসাইল পুরো মার্কেটের সিনারিওকেই পাল্টে দিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বুলিশ ট্রেডার, ইউ রেডি টু গো চ্যানেল ফর অল দ্য থিংস ইন ক্রিপ্টো। অ্যান্ড ইরান ইসরায়েল সম্ভাব্য যুদ্ধের জন্য মার্কেটের উপর কেমন ইম্প্যাক্ট পড়তে পারে, পাশাপাশি বিটকয়েন, ইথেরিয়াম এবং অল্ট কয়েনগুলোর নেক্সট মুভমেন্ট কি হবে, আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। হঠাৎ করেই ইরানের উপর ইসরায়েলের এই আতর্কিত মিসাইল হামলার জন্য পুরো ক্রিপ্টো মার্কেটে একটা বড় লেভেলের ঝাঁকি খেয়েছে এবং বিটকয়েন $1,10,000 থেকে সরাসরি $1,03,000 চলে এসেছে এই হামলার জন্য। এদিকে অল্ট কয়েনগুলো বিটকয়েনের সাথে সাথে বেশ বাজেভাবে ফল করেছে। দ্যাট ইজ ওয়াই আপনার আমার মতো রিটেল ট্রেডাররা অনেকটা প্যানিক সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, ইরান যদি ইসরায়েলে এখন পাল্টা হামলা চালায় বা যুদ্ধ যদি কন্টিনিউ হয় তাহলে মার্কেটের কি অবস্থা হবে। ক্রিপ্টো মার্কেটের একটা বেসিক থিওরি হচ্ছে, যখনই পারস্পরিক দুই শক্তিশালী দেশ যুদ্ধে জড়াবে তখন এই ক্রিপ্টো মার্কেট শর্ট টার্মের জন্য ফল করবে। ইরানের উপর ইসরায়েলের এই সাডেন অ্যাটাকের জন্য হঠাৎ করেই মার্কেটটা বিয়ারিশ মুডে চলে গেছে। পুরো এন্টায়ার ক্রিপ্টো মার্কেটে এখন দুই ধরনের সিনারিও ঘটতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধ যদি লেগেই যায় তাহলে এক ধরনের সিনারিও, আর এই পাল্টাপাল্টি হামলা যদি হঠাৎ করে থেমে যায় তাহলে আরেক ধরনের সিনারিও। এবার চলুন, ইরান ইসরায়েল যুদ্ধ যদি কন্টিনিউ হয় অথবা তাদের পাল্টাপাল্টি হামলা যদি বাড়তেই থাকে তাহলে কি ধরনের সিনারিও হবে সেটা নিয়ে আলোচনা করব। যুদ্ধ যদি কন্টিনিউ হয় সেক্ষেত্রে বিটকয়েনের কারেন্ট প্রাইস থেকেও সেটা নিচে চলে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের বিটকয়েনের পরবর্তী সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সকে ফলো করতে হবে। কারেন্টলি বিটকয়েনের প্রাইস চলছে $1,04,000 এন্ড নেক্সট 4 আওয়ার সাপোর্ট হচ্ছে $1,02,000। বিটিসি যদি এই $1,02,000 এর সাপোর্ট জোনটাও ব্রেক করে ফেলে তাহলে পরবর্তীতে নেক্সট সাপোর্ট জোন হচ্ছে বিটিসির যে সাইকোলজিক্যাল এরিয়া $1,00,000। মোস্ট প্রবাবলি এখান থেকেই বিটকয়েনের প্রাইস পুল ব্যাক করার চান্স রয়েছে। আর যদি যুদ্ধের পরিস্থিতি আরো ভয়াবহ লেভেলে চলে যায় তাহলে $96,000 পর্যন্ত বিটকয়েনের প্রাইস যাওয়ার পসিবিলিটিস রয়েছে। এদিকে মার্কেটের সেকেন্ড লার্জেস্ট কয়েন ইথেরিয়াম $2,500 প্রাইস রেঞ্জের আশেপাশে ঘোরাঘুরি করছে। ইথেরিয়ামের পরবর্তী ফার্স্ট সাপোর্ট হচ্ছে $2,350 এবং যথাক্রমে সেকেন্ড সাপোর্ট হচ্ছে $2,150। এই দুটি সাপোর্ট জোন খুব ইম্পর্টেন্ট। ধারণা করা হচ্ছে এই সিচুয়েশনে ইথেরিয়ামও বিটকয়েনের প্রাইস মুভমেন্টকে ফলো করবে এবং সেই অনুযায়ী মার্কেটে ডমিনেট করবে। আর যুদ্ধের এই ভয়াবহতা ক্রমশই যদি বাড়তে থাকে তারই সাথে সাথে বিটকয়েন আর ইথেরিয়ামও যদি তার পরবর্তী সাপোর্টগুলো এভাবেই ভাঙা শুরু করে তাহলে অল্ট কয়েনও তাদের কারেন্ট পজিশন থেকে আরো অনেক নিচে নেমে যাবে এবং তখন মার্কেটে এক্সট্রিম প্যানিক ক্রিয়েট হবে এবং এর দরুন অল্ট কয়েনগুলো ব্লিড করবে। আর 2 নাম্বার সিনারিওর কথা যদি বলি তাহলে এক কথায় বলতে হবে মার্কেটের এই সাডেন ডাউনফল শুধুমাত্র অল্প সময়ের জন্যই। অর্থাৎ এই ডাউনফলের পেছনে বেশ কিছু রিজন ছিল। প্রথমটা অবশ্যই ইরানের উপর ইসরায়েলের মিসাইল হামলা, কিন্তু এর বাইরেও মার্কেট ডাউনফলের আরেকটি মেজর রিজন ছিল, আর সেটা হচ্ছে লিকুইডিটি। মার্কেটে প্রচুর পরিমাণে লং পজিশনের লিকুইডিটি ক্রিয়েট হয়েছিল, যার কারণে হোয়েলস এবং মার্কেট মেকাররা এই যুদ্ধের উসিলায় একটা সুযোগ পেয়েছে বায়ারদেরকে লিকুইডেট করার। গত 24 ঘন্টায় এন্টায়ার ক্রিপ্টো মার্কেট থেকে প্রায় $1 বিলিয়ন লিকুইডেশন হয়েছে, যেটা একটা হিউজ ফ্যাক্ট। বস্তুত যুদ্ধের রিজন দেখিয়ে মার্কেট মেকাররা বিটকয়েনকে এই $1,00,000 উপর একটা স্ট্রং সাপোর্ট জোন বানাতে চাইছে, যেটা একটা বুলিশ সাইন। যুদ্ধ ক্ষণস্থায়ী হলে বিটকয়েন তার এই কারেন্ট প্রাইস থেকে পাম্প করে নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করবে, আর এই নতুন অল টাইম হাই এর জোন হবে যথাক্রমে $1,13,000 থেকে $1,17,000 রেঞ্জে। বিকজ বিটিসি এর 4 আওয়ার ক্যান্ডেলের ট্রেন্ড লাইন অনুযায়ী বিটকয়েন এখান থেকে সুইং ফেলিয়ার প্যাটার্নকে ফলো করে পুল ব্যাক করতে পারে, আর সেটা হলে নতুন একটা অল টাইম হাই খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। আর বিটকয়েন যদি এবার নতুন করে আরেকটা এটিএইচ ক্রিয়েট করেই ফেলে তাহলে ইথেরিয়ামকেও আমরা একটা ভালো পজিশনে দেখার সুযোগ পাবো। ইথেরিয়ামের নেক্সট রেজিস্ট্যান্স জোন অবস্থিত যথাক্রমে $2,800, $3,200 এবং $3,500। এই মেজর তিনটি রেজিস্ট্যান্স জোন ইথেরিয়াম যদি সাকসেসফুলি ব্রেক করতে পারে তাহলে ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা নতুন একটা অল টাইম হাই দেখতে পাবো। আর মার্কেটে ইথেরিয়ামের র্যালি শুরু হওয়া মানেই হচ্ছে অল্ট কয়েনগুলো 1 বাই 1 পাম্প করা। মোট কথা বিটকয়েন যদি এবার নতুন করে আরেকটি অল টাইম হাই ক্রিয়েট করেই ফেলে তাহলে হয়তোবা আমরা আরেকটি অল্ট সিজনও পেয়ে যাব এবং সেটাই হবে এবারের বুল মার্কেটের লাস্ট অল্ট সিজন। মেইন ফ্যাক্ট হচ্ছে মার্কেটে এখন যথেষ্ট পরিমাণে প্যানিক সিনারিও থাকলেও যারা দা বুলিশ ট্রেডার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অবশ্যই প্যানিক করা চলবে না, কারণ আমি রেগুলার লং ভিডিও এন্ড শর্ট ভিডিওর মাধ্যমে মার্কেটের কি পরিস্থিতি সেই বিষয়ে আপডেট দিয়ে থাকি
এবং আপনাদেরকে সতর্ক করি। যতক্ষণ না বিটকয়েন তার $1,00,000 সাইকোলজিক্যাল সাপোর্ট ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত আপনাদের ভয়ের কোনো কারণ না। আপনাদের মধ্যে অনেকেই আমাকে অলরেডি মেসেজ দিয়েছেন যে মার্কেটে আপনাদের অনেক ফান্ড আটকে আছে, তাই আমি বলবো একটু ধৈর্য ধরে হলেও আপনাদের অ্যাসেট গুলো একটু হোল্ড করুন। বিটকয়েনের পাশাপাশি অল্ট কয়েন গুলো যদি আরেকবার আমাদের মার্কেট থেকে এক্সিট করার সুযোগ দেয়, ঠিক ওই সুযোগে তখনই আপনারা আপনাদের মেজরিটি অফ ফান্ড সেল করে মার্কেট থেকে এক্সিট করে ফেলবেন। বিকজ মার্কেটের ওভারঅল স্ট্রাকচার এখন অনেকটাই পাল্টে গেছে, মার্কেট আর এখন কিন্তু আগের মতো নেই। আপনাদের মধ্যে যারা যারা 2017 এবং 2021 সালের বুলরান পেয়েছেন, এই বুলরান কিন্তু সেই বুলরানগুলোর থেকে কমপ্লিটলি আলাদা। দ্যাটস ওয়াই শিওর শট না পাওয়া পর্যন্ত আমরা মার্কেটে নতুন করে ইনভেস্ট করা থেকে একটু দূরেই থাকবো। সো বি পেশেন্স, কিপ ইউরসেলফ আপ টু ডেট উইথ দ্য মার্কেট অ্যান্ড ওয়েট ফর দ্য অপরচুনিটি। সকলের সুস্থতা এবং প্রফিট কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি, অ্যান্ড দিস ইজ দ্য বুলিশ ট্রেডার সাইনিং আউট।